আজকে সকাল সকাল 1 কেজি সাইজের একটি ভাপা পিঠা বানিয়ে ফেললাম। আর এইভাবে করে ফ্যামিলি সাইজের পিঠা বানালে কিন্তু পিঠা বানানোর ঝামেলাটাই কমে যায়। যেহেতু প্রথমবার ট্রাই করেছি, তারপরেও এত সুন্দর হয়েছে মাশাআল্লাহ, সবাই তো খেয়ে শুধু প্রশংসাই করছে। আজকে কিন্তু অন্য দিনের তুলনায় অনেক বেশি কুয়াশা পড়েছে আর শীতটাও বেশি। এই শীতের সকালে কিন্তু ঘুমাতেই শুধু মন চায়। তো আমরা মেয়ে মানুষদের কোনো আরাম বলতে কিছুই নেই, আমরা যদি ঘুমিয়ে থাকি তাহলে রান্না করবে কে? আর আজকে যেহেতু আমি ভাপা পিঠা বানাবো, সেই জন্য সকাল সকাল উঠেই রান্না বসিয়ে দিলাম। ভাপা পিঠা তৈরি করার জন্য চালগুলো আগে থেকে আমি রেডি করে রেখেছিলাম। এই শীতের সকালে কিন্তু গরম গরম ধোয়া উঠা ভাপা পিঠা খেতে দারুণ মজা। পিঠা বানানোর জন্য চালগুলা কিন্তু গতকালকে আমি গুঁড়ি করে রেখেছিলাম। এখন পানি লবণ দিয়ে ভালো করে চেলে নিচ্ছি। যেহেতু আমার ছোট্ট বাবাইটাকে নিয়ে আমি অনেক টাইম ধরে পিঠা বানাতে পারবো না, সেই জন্য বড় সাইজের একটা ভাপা পিঠা বানাবো। আর এখানে কিন্তু প্রায় 1 কেজির মতো চাউল নিয়েছিলাম। আর সকাল সকাল পানিগুলোকে তো পানি মনে হয় না, একদম বরফ মনে হচ্ছে। আর এত বড় সাইজের পিঠা বানানোর জন্য আমি আমার রাইস কুকারটা নিয়েছিলাম। আর এটা কিন্তু আমার পুরনো একটি রাইস কুকার। বিশেষ করে এটা কিন্তু ভালো না, কারেন্টের মাধ্যমে রান্না করা যায় না, সেজন্য চুলায় নিয়ে এসেছি। আর এখানে আমি 2 পিস খেজুরের গুড় নিয়েছিলাম, আর এইগুলাকে এখন ভেঙে নিচ্ছি। বাজারে এখন প্রচুর পরিমাণে খেজুরের গুড় পাওয়া যায়। আর এদিকে কিন্তু দুধ নিয়ে এসেছে। আমাদের এদিকে তো প্রচুর পরিমাণের দেশি গরুর দুধ পাওয়া যায়। আর এই দুধগুলো কিন্তু তানিশার বাবা পাঠিয়েছিল। দুধগুলো ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিব, কারণ পরবর্তীতে পিঠা বানানোর জন্য কাজে লাগবে। আর এদিকে আমি কিন্তু গুড়গুলো দিয়ে দিচ্ছি। যেহেতু পিঠাটা ফ্যামিলি সাইজ একটু বড়, সেজন্য গুড়টা একসাথে দেইনি, পিঠাতে একটু ভাপ আসার পরেই কিন্তু গুড় দিয়েছিলাম। আর এখন কুড়িয়ে রাখা নারিকেল গুলাও দিয়ে দিচ্ছি। সবকিছু দিয়ে পিঠাটা ঢেকে দিচ্ছি ভালো করে যেন সিদ্ধ হয়ে যায়। এদিকে পোলাও পাতা আনার জন্য ভালো করে ঢাকা দিয়ে চলে যাচ্ছি আমি। আজকে যেহেতু পোলাওর চাউল দিয়ে ভাপা পিঠা বানাইনি, সেজন্য পোলাও পাতা দিব। আর গন্ধটা কিন্তু একদম পোলাওর মতো হবে। আমাদের গ্রাম অঞ্চলে এই পাতাগুলোকে পোলাও পাতা বলে। তোমাদের কার অঞ্চলে কি পাতা বলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর পিঠাটা কিন্তু প্রায় হয়ে আসছে। এই মাঝামাঝি সময়ে আমি আর একটু গুড় দিয়ে দিচ্ছিলাম। যেহেতু বড় একটা সাইজের ভাপা পিঠা বানাচ্ছি, সেই জন্য একটু নিয়ম কারণ মেনেই দিচ্ছি, নয়তো আবার মাঝখান দিয়ে কাঁচা থাকবে। আর কিশমিশ ছাড়া কিন্তু ভাপা পিঠা খেতে একদম ভালো লাগে না, সেই জন্য একটু বাড়িয়ে কিশমিশ দিয়ে দিব আজকের পিঠা। সবার ঘরে ঘরেই কিন্তু এখন পিঠা পুলির অনেক বেশি আয়োজন, কারণ শীতটা আসেই পিঠা পুলির সমাহার নিয়ে। পিঠাটা খেতে কেমন লেগেছে তা তোমাদেরকে পরে বলছি, কিন্তু পিঠাটা দেখতে কেমন লাগছে তা তোমরা আমাকে বলো কমেন্টে। আর এই পর্যায়ে কিন্তু আমি পোলাও পাতাগুলো দিয়ে আর একটু ঢেকে দিব। আর এখন কিন্তু পিঠার একদম লাস্ট পর্যায়ে এসেছে। আর 10 থেকে 15 মিনিটের মতো জাল করে পিঠাটা উঠিয়ে নিব। মাটির চুলায় রান্না করা সবকিছুই খেতে দারুণ মজা হয়। আর যেহেতু পিঠা বানাতে আমার প্রায় 1 ঘন্টার মতো সময় লেগেছে, তাই ভাবলাম গ্যাসটাকে একটু বাঁচিয়ে মাটির চুলায় রান্না করে ফেলি। আর পিঠার উপর থেকে কাপড়টা সরানোর সাথে সাথে এত সুন্দর একটা সুগন্ধ আসছিল, কি বলবো তোমাদের। শুধুমাত্র এই পোলাও পাতাটা দেওয়ার কারণে এত সুন্দর একটি সুগন্ধ এসেছে। আর খেতে তো অসাধারণ ছিল। পিঠাটা চুলায় বসিয়ে সবাইকে ডেকে ডেকে ঘুম থেকে তুলছিলাম, কারণ পিঠা ঠান্ডা হয়ে গেলে কিন্তু একদম খেতে ভালো লাগবে না। তানিশা তো পিঠা দেখে একদম সারপ্রাইজ হয়ে গেছে, কারণ অনেক পছন্দের পিঠা এটা ওদের। আর সবার আগে তো ছোট্ট বাবাইটাই খেয়ে দেখবে কেমন হয়েছে। আজকে সকাল সকাল সবাইকে ঘুম থেকে উঠিয়ে ফেলেছি শুধুমাত্র এই পিঠাটা খাওয়ার জন্য। ঘুম থেকে সকাল সকাল উঠে এই পিঠাটা বানিয়েছি এত কষ্ট করে। তো আমার সকল কষ্টের পূর্ণতা হচ্ছে ওরা যখন কোনো কিছু খেয়ে অনেক বেশি খুশি হয়, এটাই আমার সবচেয়ে বড় আনন্দ। এটা যতবার কাটছিলাম ততবারই মনে হচ্ছিল অনেক সুন্দর একটা স্মেল আসছে পিঠা থেকে। আমি তো সবাইকে জিজ্ঞেস করেছিলাম যে এই পিঠাটা সবার আগে কে নিবে। তারপর তাসফিক বললো সবার আগে তাসফিক নিবে, সেজন্য তাসফিককে আগে দিলাম। তারপর ছোট্ট বাবাইটাকে দিলাম। আর এখন তো তানিশার পালা। যে আপুরা আমার মতো বেবি নিয়ে পিঠা বানাতে একদম ভয় পাচ্ছ, তারা কিন্তু আমার মতো এরকম ফ্যামিলি সাইজের পিঠা বানিয়ে ফেলবে। আসলে ওরা যখন ছোট থাকে তখন অনেক ঝামেলা হয় কাজ করতে, পিঠা বানাতে, বা কোনো কিছুই করা যায় না ওদেরকে নিয়ে। তারপরেও সময় বাঁচিয়ে করতে হয়, কিছুই তো করার নেই। তো আমার বাবাইটা খেয়ে কিন্তু অনেক মজা পেয়েছে। আমার ছোট্ট বাবাইটাই জীবনের প্রথম আজকেই ভাপা পিঠা খেলো। খেয়ে তো এটাই বুঝিয়ে দিল যে আমরা পিঠা পুলি খাওয়ার খাঁটি বাঙালি। আসলে বাংলাদেশের মতো করে মনে হয় না কোনো দেশের মানুষ এরকম পিঠা পছন্দ করে। আমাদের বাংলাদেশের যত প্রবাসী ভাই বোনেরা আছে, তারা তো বাংলাদেশের পিঠা পুলি খুব বেশি মিস করে। আর দেশে এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার এই ভিডিওটি দেখেছেন, সবার জন্য রইল দোয়া এবং ভালোবাসা। এই প্রচন্ড শীতে সকলের বাবুর জন্য দোয়া রইল। আর আমার ছাদে একটু রোদ এসেছে, আর এই রোদ্রের মাঝে বসে ওরা এখন খুব আয়েশ করে পিঠাটা খাবে। আর এখন তো শীত এসেছে, যেহেতু প্রতিদিনই কোনো না কোনো পিঠা বানাবো, আর সেই পিঠার ভিডিওটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আর আমি যদি পারতাম আমার সকল ফ্রেন্ড ফলোয়ারদেরকে আমার বাসায় এনে পিঠা খাওয়াতাম। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।